৩৩৩ জিআরই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের আজকে আমরা পঞ্চম পর্বে 41 থেকে 50-তে যে শব্দগুলো আছে ওগুলো দেখব। প্রথমে দেখি বরিশ। বরিশ হচ্ছে ভদ্রতাহীন বা অভদ্র। আমরা এক্সাম্পলটা দেখি বা সেন্টেন্স এক্সাম্পলটা। হিজ বরিশ বিহেভিয়ার এমব্রেসড এভরিওয়ান এট ডিনার। তার অভদ্র বা রুড বিহেভিয়ারটা, আচরণটা রাতের খাবারে সবাইকে লজ্জিত করলো। রুড বা ইনসেনসিটিভ, তার মানে ওর আচরণটা সেন্সিবল হয়নি, ইনসেনসিটিভ হয়েছে। এরপর সেকেন্ড যেটা ভার্জিয়ান, এর মানে হচ্ছে দ্রুত বৃদ্ধি পাওয়া বা ফ্লোরিশ করা। আমরা এক্সাম্পলটা দেখি। স্টার্টআপস কন্টিনিউ টু ভার্জিয়ান ইন দ্য টেক ইন্ডাস্ট্রি। প্রযুক্তি খাতে স্টার্টআপগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ দ্রুত বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আমরা ভার্জিয়ন ওয়ার্ডটা ইউজ করতে পারি। তাহলে এটার অ্যান্টোনিম হবে ডিক্লাইন। তারপর 43-তে আসছে বার্নিশ। বার্নিশ মানে হচ্ছে চকচকে করা বা পলিশ করা। She burnished the silverware until it gleamed. তিনি সিলভারওয়্যার ঘষে ঘষে চকচকে করলেন, অথবা চকচকে না হওয়া পর্যন্ত ঘষতে থাকলেন। তাহলে এই বার্নিশের অ্যান্টোনিম হবে ডাল। একটা দেখতে চকচকে আর একটা দেখতে হচ্ছে ডাল। এরপর বাট্রেস। বাট্রেস হচ্ছে শক্ত করা বা সমর্থন দেওয়া, সাপোর্ট করা। আমরা যদি সেন্টেন্সটা দেখি, দ্য পিলার্স বাট্রেস দ্য এন্টায়ার বিল্ডিং স্ট্রাকচার। স্তম্ভগুলো পুরো ভবনের কাঠামোকে সমর্থন দেয় বা সাপোর্ট করে। তো আমরা এর আগে একটা ওয়ার্ড পড়ছিলাম বলস্টার। বলস্টার মানে হচ্ছে সাপোর্ট করা, উপরে পড়ছিলাম। তাহলে বাট্রেস হচ্ছে সাপোর্ট করা বা বলস্টার। তাহলে বাট্রেসের অ্যান্টোনিম হবে উইকেন। 45 নাম্বার ওয়ার্ডটা আমরা যদি দেখি ক্যাপ্রিসিয়াস। পরীক্ষায় প্রায় সময় দেখি এটা। ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে চঞ্চল বা হঠাৎ পরিবর্তনশীল বা পিকল। আর আরো সিনোনিম যদি দেখি আমরা আনপ্রেডিক্টেবল, খামখেয়ালিপূর্ণ, ক্যাপ্রিসিয়াস। তাহলে এক্সাম্পলটা দেখি, সেন্টেন্স এক্সাম্পলটা, দ্য ওয়েদার ইজ ক্যাপ্রিসিয়াস ইন স্প্রিং। বসন্তকালে আবহাওয়া হঠাৎ পরিবর্তন হয়। তাহলে ক্যাপ্রিসিয়াস এর অ্যান্টোনিম হচ্ছে স্টিডি, তার মানে হচ্ছে কখনো পরিবর্তন হয় না, একই রকম থাকে। 46 নাম্বার ওয়ার্ডটা হচ্ছে ক্যাস্টিগেশন বা কঠোর সমালোচনা বা শাস্তি, পানিশমেন্ট বা সিভিয়ার ক্রিটিসিজম। এটা সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে বা এক্সাম্পল হচ্ছে, দ্য ম্যানেজার্স ক্যাস্টিগেশন মোটিভড এমপ্লয়িজ টু ইমপ্রুভ। ব্যবস্থাপকের কঠোর সমালোচনা কর্মীদের উন্নতির জন্য অনুপ্রাণিত করলো। তাহলে ক্যাস্টিগেশন যেহেতু পানিশমেন্ট বা সমালোচনা, ক্রিটিসিজম, এটার অ্যান্টোনিম হবে প্রেইজ, মানে হচ্ছে যেহেতু ক্যাস্টিগেশনের সিনোনিম হচ্ছে পানিশমেন্ট বা ক্রিটিসিজম, তাহলে এটার অ্যান্টোনিম হচ্ছে প্রেইজ, মানে হচ্ছে প্রশংসা। এরপর 47 নাম্বার ওয়ার্ডটা হচ্ছে ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট ওয়ার্ডটা আমরা কেমিস্ট্রিতে খুব বেশি ইউজ করি। যে কোনো একটা রিয়াকশনে ক্যাটালিস্ট ইউজ করি আমরা কেন? যাতে করে রিয়াকশনটা খুব দ্রুত আগায়, অথবা এটা বিক্রিয়াটা, রাসায়নিক বিক্রিয়াটাকে দ্রুত করা যায় অথবা স্লো ডাউন করা যায়। তাহলে ক্যাটালিস্ট হচ্ছে একটা এজেন্ট যেটা ইনক্রিজ করে দ্য পেস অফ কেমিক্যাল অ্যাকশন, অর্থাৎ ত্বরণকারী পদার্থ বা অনুঘটক। অনুঘটক বাংলা ওয়ার্ডটা পরীক্ষায় আসে। এটা যদি মিনিং জানতে চাই তাহলে অনুঘটক অপশনে থাকে। তাহলে সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে স্টিমুলাস। তাহলে এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখি, এডুকেশন ক্যান বি এ ক্যাটালিস্ট ফর সোশ্যাল চেঞ্জ। শিক্ষা সামাজিক পরিবর্তনের ত্বরণকারী পদার্থ হতে পারে। তাহলে ক্যাটালিস্ট যদি ত্বরণকারী পদার্থ হয়, তাহলে এটার অ্যান্টোনিম হচ্ছে হিন্ড্রেন্স, মানে হচ্ছে বাধা। কস্টিক মানে হচ্ছে তীব্র বা তিক্ত, অথবা সার্কাস্টিক বলা যায় ব্যঙ্গাত্মক হিসেবে। তাহলে কস্টিক মানে হচ্ছে বার্নিং সার্কাস্টিকলি বিটিং। তাহলে এটার একটা সেন্টেন্স দেখি, হার কস্টিক রিমার্ক হার্ট হিজ ফিলিং।
তার তিক্ত মন্তব্য। রিমার্ক মানে হচ্ছে মন্তব্য। তার তিক্ত মন্তব্য তার অনুভূতিকে আঘাত করলো। কস্টিক রিমার্ক, তিক্ত মন্তব্য। এরপরে আমরা দেখি 49 নাম্বার ওয়ার্ডটা। Chicanery. এরপর আমরা 49 নাম্বার ওয়ার্ডটা দেখি। শিখায়নারি মানে হচ্ছে ধোঁকা, কৌশল বা প্রতারণা। প্রতারণা ওয়ার্ডটা বেশি যাই, অথবা ডিসেপশন, কারোর সাথে প্রতারণা করা, ট্রিকারি করা, ডিসিপ্ট করা। সেন্টেন্সটা দেখি। দ্য পলিটিশিয়ান ওয়াজ অ্যাকিউজড অফ ফাইন্যান্সিয়াল শিকেনারি, অর্থাৎ অর্থনৈতিক প্রতারণা বা ধোঁকার দায়ে অভিযুক্ত। রাজনীতিবিদকে আর্থিক কৌশলের বা আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত করা হলো। তাহলে শিকেনারি মানে হচ্ছে যেহেতু প্রতারণা বা ডিসিপশন, তাহলে এটার অ্যান্টোনিম হচ্ছে অনেস্টি বা সততা। কোয়াগুলেট, কোয়াগুলেট হচ্ছে জমাট হওয়া। আমরা রক্তের ক্ষেত্রে বলি রক্ত জমাট বাঁধা বা ক্লট করা, ব্লাড ক্লটিং, অথবা কোয়াগুলেট, থিকেন হয়ে যাওয়া, ঘন হওয়া। সেন্টেন্সটা যদি দেখি, ব্লাড উইল কোয়াগুলেট টু স্টপ ব্লিডিং, অর্থাৎ রক্তপাত বন্ধ হওয়ার ক্ষেত্রে রক্ত জমাট বাঁধাটা সাহায্য করে, অর্থাৎ রক্ত জমাট হয়ে রক্তপাত থামায়। তাহলে কোয়াগুলেট যেহেতু ক্লট করা, জমাট বাঁধা, তাহলে জমাট বাঁধার বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হবে লিকুইডিফাই করা, মানে তরলীকৃত করা। তাহলে আমরা আজকে ক্লাসের আবার ওয়ার্ডগুলো একটু রিভাইজ করি। বরিশ হচ্ছে ভদ্রতাহীন, অভদ্র বা রুট। ভার্জিয়ন মানে হচ্ছে দ্রুত বৃদ্ধি পাওয়া। বার্নিশ মানে হচ্ছে চকচকে করা, বা ট্রেস মানে হচ্ছে শক্ত করা বা বলস্টার। ক্যাপ্রিশিয়াস হচ্ছে চঞ্চল বা খামখেয়ালিপূর্ণ। ক্যাস্টিগেশন মানে হচ্ছে কঠোর সমালোচনা বা শাস্তি। ক্যাটালিস্ট মানে হচ্ছে অনুঘটক। কস্টিক মানে হচ্ছে তীব্র বা তিক্ত বা ব্যঙ্গাত্মক। শিকেনারি মানে হচ্ছে প্রতারণা। কোয়াগুলেট মানে হচ্ছে জমাট বাঁধা। আবার রিপিট করি আমরা। বরিশ মানে হচ্ছে রুড, ইনসেনসিটিভ বা অভদ্র। ভার্জিয়ন মানে হচ্ছে দ্রুত বৃদ্ধি পাওয়া। ভার্নিশ মানে হচ্ছে চকচকে করা বা ট্রেস মানে সমর্থন দেওয়া। ক্যাপ্রিশিয়াস মানে হচ্ছে খামখেয়ালি বা হঠাৎ পরিবর্তনশীল। ক্যাস্টিগেশন মানে হচ্ছে শাস্তি, কঠোর সমালোচনা। ক্যাটালিস্ট মানে হচ্ছে অনুঘটক। কস্টিক মানে হচ্ছে তীব্র, তিক্ত বা ব্যঙ্গাত্মক। শিকেনারি মানে হচ্ছে প্রতারণা। কোয়াগুলেট মানে হচ্ছে জমাট বাঁধা। তাহলে আমরা শেষবারের মতো রিপিট করি। বরিশ মানে হচ্ছে রুড, ইনসেনসিটিভ বা অভদ্র। ভার্জিয়ন মানে হচ্ছে ফ্লোরিশ, দ্রুত বৃদ্ধি পাওয়া। ভার্নিশ মানে চকচকে করা বা পলিশ। বাট্রেস মানে শক্ত বা সমর্থন দেওয়া বা বলস্টার। ক্যাপ্রিশিয়াস মানে হচ্ছে চঞ্চল বা হঠাৎ পরিবর্তনশীল। ক্যাস্টিগেশন মানে হচ্ছে হঠাৎ কঠোর সমালোচনা বা শাস্তি। ক্যাটালিস্ট হচ্ছে অনুঘটক। কস্টিক মানে হচ্ছে তীব্র বা তিক্ত। শিকেনারি মানে হচ্ছে প্রতারণা। কোয়াগুলেট মানে হচ্ছে জমাট বাঁধা। তাহলে আজকে আমরা পড়লাম 41 থেকে 50 পর্যন্ত। নেক্সট পর্বে আমরা 51 থেকে 60 পর্যন্ত দেখব। ধন্যবাদ।